আজকে আলোচনা করব বিশ্ব রাশির হচ্ছে আগামী অক্টোবর মাস কেমন যাবে স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারেড লাইফ, ধনের স্থিতি কেমন থাকবে, ব্যবসা কেমন যাবে, সব কিছু টপিক নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। আর এখানেই আপনি জানতে পারবেন সব ডেট ওয়াইজ যে কোন ডেটে আপনার উন্নতি আছে, কি বড় সুখবর আছে, কি বড় ভবিষ্যৎবাণী আপনার জন্য ওয়েট করছে, এই সব কিছুই এখানে হচ্ছে আলোচনা করব। বৃহস্পতি হচ্ছে বক্রী হয়ে যাচ্ছে, ধনের কিন্তু এই টাইমে আপনার বর্ষা হবে, ভালো খারাপ অনেক ঘটনায় কিন্তু আপনার হবে। চারটে বড় ভবিষ্যৎবাণী এই টাইমে আপনার করব, ধনের স্থিতি কিন্তু আপনার ভালোই থাকবে এই মাসে। প্রথমেই জেনে নেবো হচ্ছে গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে। প্রথমেই হচ্ছে আপনার ফার্স্ট হাউসে হচ্ছে বৃহস্পতি, সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে, আর আপনার হচ্ছে পঞ্চম হাউসে সূর্য, বুধ, কেতু আর চন্দ্র অবস্থান করছে। শুক্র হচ্ছে আপনার 6 হাউসে আছে, আর শনি হচ্ছে 10 হাউসে, রাহু হচ্ছে আপনার 11 হাউসে। এই গ্রহগুলো অবস্থান করছে। এবার জেনে নেবো কোন গ্রহগুলো এবারে রাশি চেঞ্জ করছে। প্রথমেই 13ই অক্টোবর শুক্র হচ্ছে বৃশ্চিক রাশিতে যাবে, আর 17ই অক্টোবর সূর্য হচ্ছে তুলা রাশিতে, 20 অক্টোবর হচ্ছে কর্কট রাশিতে যাবে মঙ্গল। এই তিনটে গ্রহ হচ্ছে এ মাসে রাশি চেঞ্জ করবে। এবার জেনে নেবো হচ্ছে স্বাস্থ্য কেমন থাকে, কেন মানুষের স্বাস্থ্যই তো আসল, তাই আগে জেনে নেবো স্বাস্থ্য কেমন থাকবে। প্রথমেই হচ্ছে স্বাস্থ্য হচ্ছে আমরা দেখে থাকি ফার্স্ট হাউস থেকে, আমরা কিন্তু স্বাস্থ্যটা দেখে থাকি। তাই ফার্স্ট হাউসের লর্ড কি বসে আছে কিন্তু আপনার ফার্স্ট হাউসে কিন্তু বৃহস্পতিতে, আপনার ফার্স্ট হাউসের লর্ড কিন্তু শুক্র হচ্ছে আপনার 6 হাউসে বসে আছে। তারপর হচ্ছে এবার হচ্ছে আপনার বৃহস্পতিদেব কিন্তু বক্রী হয়ে যাচ্ছে অক্টোবর মাস থেকে। 1 থেকে 8 তারিখ হচ্ছে অক্টোবর মাসে আপনার কিন্তু কোনো ইএনটির প্রবলেম কিন্তু এই টাইমে হতে পারে, পেটের যন্ত্রণা। তারপর 9 অক্টোবরের পর কিন্তু বৃহস্পতি বক্রী হয়ে যাবে, তারপরে কিন্তু একটু জুয়া, লটারি, গেমিং এইসবের নেশা কিন্তু আপনার লাগতে পারে। কোনো বন্ধুর এটা আপনাকে উৎসাহ করবে, সেই দিকে হচ্ছে নেশা চলে যেতে পারে। তারপরে এই জন্য কিন্তু ধন বৃদ্ধির জন্য একটা লোভও কিন্তু এই টাইমে আপনার কাজ করবে, যে কিভাবে টাকা কামাবো, কিভাবে টাকা বৃদ্ধি করব, এরকম একটা কিন্তু হতে পারে, যার জন্য আপনি উল্টোপাল্টা জায়গায় ইনভেস্টমেন্টও করে দিতে পারে, শেয়ার ইনভেস্টমেন্ট, এইসব ক্ষেত্রে কিন্তু লোকসান হতে পারে। ফার্স্ট হাউসে শুক্র কিন্তু নিজের রাজযোগ বানিয়ে বসে আছে, তাই হেলথের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যা কিন্তু আপনার হবে না, কারণ শুক্রর স্থিতি কিন্তু ভালো মালব্য নামক যোগ বানিয়ে কিন্তু বসে আছে। তাই শুক্রর জন্য আপনার হেলথে কিন্তু সেরকম কোনো সমস্যা না হলেও কিন্তু একটু ইএনটির প্রবলেম আর পেটের যন্ত্রণা, এই সমস্যাগুলো একটু হতে পারে। তাই খাওয়া দাওয়ার একটু খেয়াল আপনাকে রাখতে হবে, নাহলে কিন্তু লিভারের একটু সমস্যা হবে। এবার হচ্ছে বিদ্যার্থীদের জেনে নেবো যে বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে। আমরা হচ্ছে পঞ্চম হাউস থেকে দেখে থাকি হচ্ছে পড়াশোনাটা। পঞ্চম হাউসে কিন্তু অলরেডি আপনার সূর্য, বুধ, কেতু বসে আছে। বুধাদিত্য যোগ নামক রাজযোগ তৈরি করে বসে আছে সূর্য আর বুধ। এই টাইমে যা করবে নিজেই করবেন, আপনাকে তেজবান বানাবে। বুধ নিজের ঘরে বসে আছে, সূর্য ঘর চেঞ্জ করবে হচ্ছে 17ই অক্টোবর। গভর্নমেন্টের জবের জন্য চেষ্টা করছেন, বা গভর্নমেন্ট জব আছে বা গভর্নমেন্ট জবের এক্সাম দেবেন, সব কিছু কিন্তু 17ই অক্টোবরের পর কিন্তু ভালো। যখনই হচ্ছে সূর্য হচ্ছে ঘর চেঞ্জ করবে, নিজের ঘর চেঞ্জ করে কেন্দ্রে আসবে, কিন্তু নিচস্থ হয়ে যাবে, কিন্তু তারপরও মোটামুটি আপনার কিন্তু গভর্নমেন্ট জব ভালোই যাবে। কেতুর জন্য একটু আপনি আগিয়ে যাচ্ছেন, তারপর মনে হচ্ছে যে আমি আদৌ যেটা করছি সেটা কি ঠিক করছি, একটু পিছিয়ে যাবেন। এই কেতু হচ্ছে এরকম একটা করবে, যা একটু ভাবনা চিন্তা এই টাইমে আপনাকে করাবে বা করতে হবে আপনাকে। বুধাদিত্য জাদুর জন্য কিন্তু আপনার জীবনে 4টে ঘটনা কিন্তু আবার হতে পারে। যেমন আপনি কিন্তু প্রথম ঘটনা হচ্ছে কোনো গিফট পেতে পারেন, কারোর কাছ থেকে কোনো ইলেকট্রিক জিনিস, বা ঘুরতে যেতে পারেন নদী, সমুদ্র, পাহাড়ে। তারপর মাতা পিতার কাছ থেকেও কিন্তু কোনো গিফট পেতে পারে 27 থেকে 25 অক্টোবরের মধ্যে। মোটামুটি আপনাদের পড়াশোনা কিন্তু ভালোই যাবে বিদ্যার্থীদের। এবার হচ্ছে টাকা পয়সার স্থিতিটা জেনে নেব, ধনের স্থিতি কী থাকবে। ফাইন্যান্সের জায়গায় কিন্তু মঙ্গল বসে আছে। তারপর কর্কট রাশিতে যাবে হচ্ছে 20 অক্টোবর, কিন্তু তার মধ্যে 4টে ভালো কাজ, একটা খারাপ কাজও কিন্তু হবে আপনার জীবনে। প্রথমটা হচ্ছে মঙ্গলের জন্য আপনি কিন্তু সরকারি কাজ হতে পারে, যে কোনো সরকারি কাজ এতদিন আটকে ছিল সেই কাজ কিন্তু আপনার হয়ে যাবে। তারপর কোনো বড় কন্ট্রাক্ট কিন্তু এই টাইমে পেতে পারেন, তার জন্য আপনার কিন্তু একটা বড় লাভ বা টাকার একটা লাভ এই টাইমে হবার সম্ভাবনা আছে।
তৃতীয় হচ্ছে সন্তান পরিবার থেকে কোনো গয়না বস্ত্র বা সারপ্রাইজ কোনো গিফট কিন্তু পেতে পারেন। তারপর হচ্ছে চতুর্থ হচ্ছে এক্সট্রা ইনকাম এই টাইমে হতে পারে, এক্সট্রা আওয়ার কাজ করেও আপনি সেই এক্সট্রা ইনকামটা করতে পারেন। তারপর হচ্ছে আপনার সাডেন মানিরও একটা যোগ কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। কোনো ঋণ আটকে ছিল, সেই ঋণটা হয়তো হয়ে গেল, বড় কোনো ধনলাভ কিন্তু এই টাইমে হতে পারে। হানি কি হবে, এবার আপনার সমস্যাটা কি আপনার লাইফে, সেটা হচ্ছে 15ই অক্টোবর থেকে 25শে অক্টোবরের মধ্যে হচ্ছে বাহন বা ইলেকট্রিক জিনিসের প্রতি আপনার খরচা হতে পারে। 20 থেকে 31শে অক্টোবরের মধ্যে অগ্নি থেকে একটু সাবধান থাকতে হবে। হালকা ফুলকা কিন্তু কোনো হানি এই টাইমে হয়ে যেতে পারে, দ্বিতীয় মঙ্গল আছে তাই জন্যে মোটামুটি একটু সাবধানতা অবলম্বন করা কিন্তু আপনার উচিত হবে। পরিবারের জন্য হচ্ছে বুধাদিত্য যোগের জন্য আপনার মাতা পিতার এই টাইমে ধন বা গিফট আপনাকে লাভ হতে পারে। বাথরুমের কোনো কাজ এই টাইমে হতে পারে, কোনো টাইলসের কাজ এই টাইমে হতে পারে, বা সাদা জিনিসের কোনো কাজ এই টাইমে আপনার বাড়ি হতে পারে। 13 থেকে 31শে অক্টোবরের মধ্যে পরিবারের সাথে কোথাও আপনারা ঘুরতেও যেতে পারেন। মোটামুটি এই টাইমের স্থিতিটা ভালোই দেখা যাচ্ছে। তারপর হচ্ছে লাভ লাইফে আমরা পঞ্চম হাউস থেকে দেখে থাকি বুধ সূর্য এখানে বসে আছে কেতুর সাথে। সামনের জনের মধ্যে কিন্তু একটু রাগ জেদ এই টাইমে থাকবে, কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। শুক্র 6 হাউসে বসে আছে, 7th হাউসে যাবে। তারপরে এখন 1-12 কানেকশন বানাচ্ছে, সামনের জন এক বলবে আপনি এক বুঝবেন, বা আপনি এক বলবেন সামনের জন আর এক বুঝবে, এরকম একটা জিনিস কিন্তু এই টাইমে আপনার হবে। কিন্তু আপনাদের দুজনের মধ্যে ফিলিংস থাকবে। পঞ্চম হাউসে বুধ আছে, সামনের জন্য রাগ থাকবে। 1 থেকে 10ই অক্টোবর অবধি নর্মাল মোটামুটি সবাই কিন্তু কাজে ব্যস্ত থাকবে। 1 থেকে 10 তারিখের মধ্যে 11 থেকে 31শে অক্টোবরের মধ্যে কোনো চোট বা লাগতে পারে, বা বাহনের পেছনে কোনো খরচ এই টাইমে হতে পারে, বা ঝগড়া অশান্তি হওয়ার চান্স আছে 11 থেকে 31শে অক্টোবরের মধ্যে। এবার হচ্ছে ম্যারেড লাইফ জেনে নেবো। ম্যারেড লাইফ কেমন যাবে? ম্যারেড লাইফ হচ্ছে আমরা 7th হাউস থেকে দেখে থাকি। ম্যারেড লাইফটা 7th হাউসের লর্ড মঙ্গল কিন্তু এই টাইমে আপনার 2nd হাউসে বসে আছে, ভালো আছে এই টাইমে। লাইফ পার্টনারের গ্রোথ কিন্তু হবার একটা চান্স আছে। বিবাহিত জীবন কিন্তু এই টাইমে ভালো যাবে। বৃহস্পতি শনি কিন্তু দেখছে, তাই একটুখানি একটু জেদি বানাবে, নেচারটা একটু জেদি নেচারের এই টাইমে হয়ে যেতে পারে, কিন্তু আপনাকে একটু ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সে থাকতে হবে। ঝগড়া হলে কিন্তু সেই ঝগড়াটা না করা উচিত, নিজেকে কন্ট্রোল করতে হবে। ফাইন্যান্সিয়াল এই টাইমে গ্রোথ হবে কিন্তু আমরা লাইফ পার্টনারের ক্ষেত্রে। পরিবার থেকে কোনো গিফট বা শপিং এই টাইমে আপনি করতে যেতে পারেন। বন্ডিং খুব ভালো থাকবে, তীর্থযাত্রা গ্রোথ হবে আপনার লাইফ পার্টনারে, বা কোনো পুজো পাঠও এই টাইমে আপনারা করতে পারেন হাজব্যান্ড ওয়াইফ মিলে। তারপর হচ্ছে ভাগ্য কেমন থাকবে? 9th হাউসের লর্ড হচ্ছে শনি 10 হাউসে বসে আছে বক্রি হয়ে। 9th হাউসের ফল দিচ্ছে এই টাইমে বৃহস্পতি, 9th হাউসে দৃষ্টি দিচ্ছে, 9th হাউসকে দেখছে এই টাইমে বৃহস্পতি, ভাগ্যের মালিক ভাগ্যস্থানকে দেখছে। শুভ কাজ কিন্তু এই টাইমে হয়ে যাবে। মঙ্গল 2nd হাউসে আছে, ইনভেস্ট করলে একটু ভেবেচিন্তে কিন্তু আপনাকে করতে হবে। রাহু বৃহস্পতি শনি কিন্তু ভালো আছে, সেল পারচেস এই টাইমে করতে পারেন, কিন্তু যা করবেন একটু ভেবেচিন্তে করলেই ভালো। এবার কেরিয়ার, আমরা কেরিয়ার হচ্ছে 10th হাউস থেকে দেখে থাকি। 10th হাউসে শনি হচ্ছে নিজের ঘরে নিজের রাশিতে বসে আছে, একটু কিন্তু আপনাকে চিন্তা দেবে, নিজের মতো কাজ করবেন, চিন্তা করবেন এই টাইমে, যেটা নিয়ে ভাবার কথা না সেইটা নিয়ে আপনি ভাববেন। টার্গেট এই টাইমে ফুলফিল হয়ে যাবে। বৃহস্পতি ভাগ্যকে দেখছে, তাই স্মার্ট ওয়ার্ক এই টাইমে করবেন, হার্ড ওয়ার্ক নিজের মতো করে কাজ করে চলবেন। সূর্য বুধ শনি কিন্তু ভালো, চাকরির যোগ কিন্তু এই টাইমে আপনাকে বানাচ্ছে। তারপর হচ্ছে এই টাইমে আপনার হচ্ছে মোটামুটি 3টে বড় কাজ এই টাইমে হতে পারে, যেটা হচ্ছে মোটামুটি এক হচ্ছে পুরনো জায়গা থেকে কোনো লেনদেন বাকি থাকলে সেই কাজ কিন্তু এই টাইমে আপনার হয়ে যেতে পারে। 5 থেকে 31শে অক্টোবরের মধ্যে পারফরমেন্স আপনার ভালো থাকবে, ধন বৃদ্ধি পদ বৃদ্ধি কিন্তু হবার একটা চান্স কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এবার হচ্ছে ব্যবসা, 2টো বড় কাজ কিন্তু এই টাইমে হবে। বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে 7th হাউসকে, তাই পুরনো গ্রাহক কিন্তু এই টাইমে আসতে পারে, যার দ্বারা আপনার বড় কোনো লাভ হতে পারে, বড় কোনো অর্ডার কিন্তু এই টাইমে পেতে পারেন। তাই পুরনো গ্রাহক এলে তাকে অবশ্যই সম্মান করে তাকে হচ্ছে ভালোভাবে হ্যান্ডেল করুন। তাই এই টাইমে কোনো নতুন প্রোডাক্টও আপনি লঞ্চ করতে পারেন, লাভ হবে এই টাইমে। রাহুর জন্য বিদেশ থেকে কোনো লাভ এই টাইমে করাতে পারে। রাহু আপনাকে ভাই বোনের সম্পর্কে কিন্তু ভালো নয়, লাভ দেবে, কিন্তু মোটামুটি ইনকাম গ্রোথ সবই কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। মোটামুটি আপনার লাইফে ব্যবসার ক্ষেত্রে কিন্তু গ্রোথই হবে। এবার জেনে নেবো মহা উপায়, কি উপায় এমন
করব যে উপায়গুলো করলে হচ্ছে আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে হনুমান চালিসা পাঠ, সূর্যকে জল দিতে পারে সকাল 8টার মধ্যে তামার পাত্রে স্নান করে, আর শুক্র মন্ত্র আর শনির বীজ মন্ত্র, এই উপায়গুলো করলেই মোটামুটি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে।